নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি সজনে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আপনারা তো কাতলা মাছ অনেক রকমভাবে করে খেয়ে দেখেছেন। এইভাবে করে আমি যেমন করে করেছি সেইভাবে একবার কাতলা মাছ করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা যেমন করা সহজ, আর খুব কম উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা খুব সহজে হয়ে যায়, খুব কম সময় লাগে। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। আজকে আমি কাতলা মাছের রেসিপি করার জন্য প্রথমে আলু কেটে নিয়েছি একটু বড় বড় লম্বা করে, সজনে ডাঁটাগুলো একটু বড় বড় করে কেটেছি, আর কাতলা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাতলা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। রিচ খেতে খেতে যদি বিরক্ত লেগে যায়, আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও করে খেতে পারেন। মাছের এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। নুন হলুদ ভালো করে মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি প্রথমে মশলা করে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি মাছগুলো একে একে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। আমি যে প্রসেসে করছি এই প্রসেসে একবার হলেও আপনারা এই কাতলা মাছের রেসিপিটা করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। আমার কিন্তু মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরও দুটো মাছ আছে, সেটাকেও আমি লাল করে ভেজে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু দিয়ে দিলাম, এবার একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছি, আপনারা চাইলে গোল করেও কাটতে পারেন। লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। দেওয়ার পরে আমি যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে যে ভেজে রেখেছিলাম আলুটা, সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকেও আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আলুটা কষানোর পরে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো প্রথমেই দেওয়া যাবে না, নাহলে সজনে ডাঁটাগুলো গলে যেতে পারে। ওই জন্য আলুটা কষানোর পরে সজনে ডাঁটাটা দিতে হবে। দেওয়ার পরে আমি সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মিক্সি ধোয়া জল আর একটু দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিব আমি 6 থেকে 7 মিনিটের জন্য, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার আগে থেকেই ভাজা ছিল, তার জন্য কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 5-7 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুটাকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর একটা আলু আমি একটু ভালো করে মিহি করে ভেঙে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘন হয়। সেজন্য কিন্তু আলুটাকে আমি ভেঙে গলিয়ে নিলাম। তারপরে এবার আমি দেখুন আমার সজনে ডাঁটা আলু ভালো করে কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জল। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আবারও 7 মিনিটের জন্য। দেওয়ার পরে ঢাকা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এবার ফাইনালি ঢেকে রেখে দেব। আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটিকে আজকে প্রথমবার দেখছেন, আমার ভিডিওটাকে আজকে প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সাবস্ক্রিপশন আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।